নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন। চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের ওপর সমর্পিত একটি মাস। বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য। এই মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পুজো করলে বাবা অবশ্যই তার ভক্তদের ডাকে সাড়া দেন এবং সকল মনস্কামনা পূর্ণ করেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার নিজের রান্নাঘরের চালের পাত্রে কি এমন বিশেষ সামগ্রী আছে, সেটি যদি আপনারা ঢালতে পারেন তাহলে বন্ধুরা শিবকন্যা মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টিও আপনারা পাবেন এই শ্রাবণ মাসে। বন্ধুরা, আর্থিক দিক দিয়ে উন্নতি কে না চায়? সংসারে শ্রীবৃদ্ধি এবং লক্ষ্মী লাভ করতে কে না চায়? বন্ধুরা, আজকের এই সামান্য একটি উপায় যদি শ্রাবণ মাসে আপনারা করতে পারেন তাহলে বলতে পারি বন্ধুরা, আপনার পরিবারে কখনো আর্থিক সমস্যার সৃষ্টি হবে না এবং আপনার আটকে থাকা কাজ আবার গতিপ্রাপ্ত হবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার চাকরিতে ঘটবে পদোন্নতি। আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসায় আপনার লাভের পরিমাণ বাড়বে। বন্ধুরা, কে না চায় অর্থ উপার্জন করতে? অর্থ জীবনের সুখের চাবিকাঠি। কিন্তু অনেক মানুষ আছেন যারা প্রচুর পরিশ্রম করেন কিন্তু কাঙ্ক্ষিত ফল পান না। অনেক দিন ধরে ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় লাভের মুখ দেখতে পাচ্ছেন না। চাকরি করছেন, চাকরিতে পদোন্নতি ঘটছে না, অথবা চাকরির চেষ্টা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না। এরকম যদি আপনার সমস্যা হয় তাহলে বুঝবেন যে মা লক্ষ্মী কোনো কারণে আপনার উপর রুষ্ট আছেন। সেই জন্যই তার কৃপা দৃষ্টি থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, আপনি পরিশ্রম করেও ফল পাচ্ছেন না। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা, শ্রাবণ মাসে এই বিশেষ উপায়টি একবার করে দেখুন। আমি আপনাদের 100% গ্যারেন্টি দেব যে ওই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার ওপর অবশ্যই প্রসন্ন হবে। আপনার এবং আপনার পরিবারের ওপর থেকে আর্থিক সমস্যার সমাধান হবে এবং নানা রকম দিক থেকে অর্থ আসতে থাকবে। হঠাৎ করে কোনো সম্পত্তি প্রাপ্তিও হতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পুজো পাঠ এবং তত্ত্বকথার ওপর ভিডিও বানিয়ে থাকি। সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি বন্ধুরা আপনি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই উপায়টি আপনারা করতে পারেন শ্রাবণ মাসের শুক্রবার, শনিবার অথবা শ্রাবণ এবং শেষ সোমবারে। তাছাড়া মাসের যে মঙ্গল দিনগুলি হয়, যে দিনগুলি খুবই শুভ, যেমন কোনো মাসের পূর্ণিমা তিথি বা একাদশী তিথিতেও এই কাজটি আপনারা করতে পারেন। বন্ধুরা, হিন্দু ধর্মে পূজার্চনার সময় অক্ষত বা চালের বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায়। অক্ষত অর্থাৎ অখণ্ড চাল, ভাঙা চাল পুজোয় ব্যবহার করা একদমই উচিত নয়। অক্ষতের অর্থ হচ্ছে যার ক্ষতি হয়নি ও যা পূর্ণ তাই অক্ষত। পুজো অক্ষতের মতো পূর্ণ হোক এমন মনোভাবই থাকে পুজোয় চাল অর্পণ করার পিছনে। পুজোয় কোনো বাধা না আসার কামনাও লুকিয়ে থাকে এর মধ্যে। এই অখণ্ড চালই পুজোর গুরুত্বপূর্ণ সামগ্রী। যে কোনো পুজোই এই অক্ষত ছাড়া অসম্পূর্ণ। আবার আপনার জীবনের আর্থিক সমস্যায় ঘিরে থাকলে জ্যোতিষী বর্ণিত অক্ষত চালের এই উপায়টি করে আপনারা এটির থেকেও মুক্তি পেতে পারেন। বন্ধুরা, এই উপায়টি করতে আমাদের প্রথম যে সামগ্রীটি লাগবে সেটা হচ্ছে অক্ষত চাল এবং তার সাথে লাগবে হলুদ এবং একটি 16 আনা। কিভাবে এই তিনটি সামগ্রী ব্যবহার করবেন সেটা বলার আগে সকল বন্ধুদের আমি অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে দেখুন, কারণ ভিডিও স্কিপ করে দেখলে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন না। জানেন তো বন্ধুরা, অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই বন্ধুরা সম্পূর্ণ জ্ঞান নেওয়ার চেষ্টা করুন।
ভিডিওটি স্কিপ করে দেখলে হয়তো কিছু কথা আপনার বাদ পড়ে যাবে এবং তাতে আপনারা সম্পূর্ণ উপকার পাবেন না। বন্ধুরা, এই উপায়টির জন্য আমাদের লাগবে কাঁচা হলুদ। আপনি হলুদের গাঁটও নিতে পারেন, কিন্তু যদি কাঁচা হলুদ প্রয়োগ করতে পারেন তাহলে সর্বোত্তম ফল পাবেন। কাঁচা হলুদের একটা কোয়া হলেও যথেষ্ট। সেই কাঁচা হলুদটি সামান্য জলে ভিজিয়ে নিন, তাতে আপনারই সুবিধা হবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসে 21টি অক্ষত নিয়ে নেবেন। যদি সম্ভব হয় একটি লাল রঙের মসলিন বা সিল্কের কাপড় নিয়ে নেবেন। তার মধ্যে ভালো করে বেছে বেছে 21টি অক্ষত আতপ চাল তার মধ্যে নিয়ে নেবেন এবং যে হলুদটির কথা বললাম জলে ভিজিয়ে রাখবেন, সেটিও ভালোভাবে বেটে নেবেন। বেটে নেওয়া যে হলুদটি সেটি চালের সাথে ভালোভাবে মাখিয়ে হলুদ চাল তৈরি করে নেবেন। 21 দানা হলুদ চাল লাল রঙের রেশমি কাপড়ে তার সঙ্গে একটি 16 আনা নিয়ে ঠাকুরের পুজোর স্থানে রাখবেন। অর্থাৎ ঠাকুরের সিংহাসনে মা লক্ষ্মীর পায়ের কাছে আপনারা রাখতে পারেন। ঠাকুর ঘর থাকলে সেইখানে আপনারা অবশ্যই সেটি প্রথমে রাখবেন পুজোর আগে। তারপরে ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজা করবেন। যেহেতু শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে হরগৌরীর পুজো করতেও ভুলবেন না। সেই চালের পুটুলিটি কিন্তু ঠাকুরের সিংহাসনের ওপরই রাখবেন যতক্ষণ আপনি পুজো করছেন। পুজো হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ সেই পুটুলিটি মায়ের পায়ের কাছেই রেখে দিন। কিছুক্ষণ পরে যখন আপনি প্রসাদ তুলবেন তখন সেই পুটুলিটি মায়ের চরণের কাছ থেকে সরিয়ে নিন। তারপরে সেই পুটুলিটি নিয়ে চলে আসুন রান্নাঘরে এবং রান্নাঘরে নিজের চালের পাত্রের মধ্যে সেই পুটুলিটি রেখে দিন। পুটুলিটি খুলে হলুদ রঙের চাল এবং 1 টাকার কয়েনটি আপনারা চালের জায়গায় ঢেলেও দিতে পারেন এবং যদি আপনারা চান সেই পুটুলিটি সমেতই চালের জায়গায় আপনারা রাখতে পারেন। শাস্ত্রমতে পূজার্চনায় হলুদ চাল ব্যবহার করলে শীঘ্র দেবী দেবতাদের আশীর্বাদ লাভ করা যায়। কোনো দেবী দেবতাকে আমন্ত্রণ জানানোর জন্যও চাল হলুদ করা হয়। মনে করা হয় হলুদ রঙের চাল দিয়ে দেবী দেবতাদের আমন্ত্রণ জানালে তারা অবশ্যই সেই বাড়িতে পা রাখেন। আপনি যদি পার্সেও কয়েক দানা হলুদ রঙের চাল রাখেন তাহলে আপনার পার্সেও কখনো পয়সার কমতি ঘটবে না, পয়সা কখনো শেষ হবে না। আর যদি বন্ধুরা আপনারা সার্বিকভাবে আপনাদের সংসারের মঙ্গল চান এবং সব্বার আর্থিক উন্নতি চান, পরিবারের সব্বার অগ্রগতি ও সাফল্য চান, তাহলে নিজের পার্সে না রেখে নিজের বাড়ির রান্নাঘরের চালের পাত্রেই সেই পুটুলিটি রাখুন। অথবা সেই হলুদ চালগুলো সেই লাল পুটুলির থেকে খুলে ঢেলেও রাখতে পারেন। জানেন তো বন্ধুরা, কোনো বাড়ির বাস্তু থেকে শুরু করে সেই বাড়ির ভালো মন্দ এবং বাড়ির প্রত্যেকটি সদস্যের মঙ্গল অমঙ্গল সমস্ত কিছু কিন্তু নির্ভর করে রান্নাঘরের ওপর। আর রান্নাঘরের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চালের ভাণ্ডার। চালের ভাণ্ডারে মা লক্ষ্মীর বাস। চালকে স্বয়ং মা লক্ষ্মীর রূপ বলে মানা হয়। তাই চালের পাত্রে যদি মহালক্ষ্মীর আশীর্বাদপ্রাপ্ত হলুদ চাল আপনারা রাখেন তাহলে সেই বাড়িতে অর্থাগম হতে বাধ্য। যখন বাড়িতে নতুন বউ আসে তখন প্রথম কিন্তু নিয়ে যাওয়া হয় রান্নাঘরে এবং তাকে ভরা ভরন্ত রান্নাঘর দেখা হয়। তাকে শস্য ভর্তি জায়গা দেখানো হয়, তাকে দেখানো হয় যে দুধ উথলে পড়ছে। অর্থাৎ বুঝতে পারছেন বন্ধুরা যে শস্য ভর্তি ভাণ্ডার দেখা অত্যন্ত শুভ। তাই বাড়ির চালের পাত্র যেন কখনোই খালি না থাকে সেই বিষয়ে বাড়ির মেয়েরা বিশেষভাবে দৃষ্টি রাখবেন। আর এই উপায়টি করার আগে কিছু শর্ত আছে, সেগুলি অবশ্যই মানতে হবে। প্রথম শর্ত হচ্ছে যেদিন এই কাজটি করবেন সেদিন ঘরে কোনো আমিষ জাতীয় খাবার ঢোকাবেন না। অর্থাৎ রান্নাঘরে কোনো আমিষ জাতীয় খাবার রান্না করবেন না। সেই দিন বাড়ির সবাই নিরামিষ আহারই গ্রহণ করবেন। বাড়ির সবাই মিলে সেই দিন মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন। আপনি যদি ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত হন তবেই এই উপায়টি করবেন। কোনো নাস্তিক ব্যক্তির পক্ষে এই উপায়টি কাজ করবে না। শুদ্ধ মনে, শুদ্ধ দেহে এবং শুদ্ধ বস্ত্রে এই উপায়টি করুন। বাড়ির মেয়েরা সেই দিন লাল রঙের বস্ত্র পরে এই উপায়টি করতে পারেন, কারণ লাল রং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং সৌভাগ্যের প্রতীকও। তাই বন্ধুরা এই কাজটি করার সময় আপনারা লাল রঙের বস্ত্র পরে করতে পারেন।
বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ভালো জিনিস শেয়ার করলেও ভালো ফল পাওয়া যায়। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।